আমি ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের অনেকেই ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল তা জানি। আমরা জানি যে হিটলার ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। এটি ছিল হলোকাস্ট। এই ইহুদিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং তাদের অনেকেই ফিলিস্তিনে এসেছিল এবং ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা তাদের আশ্রয় দিয়েছিল। তারা চাচাতো ভাইদের বলেছিল, ইহুদিরা মুসলিমদের চাচাতো ভাই, আরবরা ফিলিস্তিনে আরব মুসলিমরা তাদের চাচাতো ভাই ইহুদিদের স্বাগত জানিয়েছিল। তারা তাদের আশ্রয় দিয়েছিল, তারা তাদের সুরক্ষা দিয়েছিল এবং তারা তাদের এই জমিতে আসার অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর পরে সেই একই লোকেরা যারা শরণার্থী ছিল তারা আশ্রয়দাতাদেরই সেই জমি থেকে বের করে দেয়। কল্পনা করুন, বাড়ির মালিককেই বের করে দেওয়া হয়েছে। এখন যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে, তারা চিৎকার করছে যে এটি আমাদের জমি, এই ইসরায়েলিরা এবং পশ্চিমারা তাদের সন্ত্রাসী বলছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোটওয়াল কো ডাঁটে, যার অর্থ হলো ডাকাত পুলিশকে ধমক দিচ্ছে এবং তার করা ডাকাতির জন্য পুলিশকে দোষারোপ করছে। উল্টো চোর কোতোয়ালকে ডাকে। এবং আমরা জানি এটি সাধারণ যে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে। আর আপনারা জানেন মিডিয়া কালোকে সাদা, দিনকে রাত, নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে। তাই আজ মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ার বেশিরভাগই এমনভাবে চিত্রায়িত করছে যেন এই ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনেরা যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের সন্ত্রাসী বলা হচ্ছে। এবং এটি সাধারণ, আমরা ইতিহাসে তা জানি। এবং আমরা জানি যে ব্রিটিশরা, ফরাসিরা, পর্তুগিজরা বিশ্বের 2/3 শাসন করেছিল, 2/3 দখল করেছিল এবং বিশ্বের সবচেয়ে বেশি নৃশংসতা চালানোর সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো ব্রিটিশরা। কিন্তু তারা ইতিহাস পরিবর্তন করে এবং তারা বলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি তাদের উন্নয়নের জন্য। তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে, ছাড়া আর কিছু করেনি। তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে, যার মধ্যে আমার জন্মভূমি ভারতও রয়েছে। এবং যখন মানুষ তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আমরা জানি ভগৎ সিং, তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সময়ে ব্রিটিশরা তাকে 1 নম্বর সন্ত্রাসী বলেছিল, কিন্তু আমরা ভারতীয়রা তাকে মুক্তিযোদ্ধা বলি। আমরা এখনও তাকে সম্মান করি, আমরা এখনও তাকে শ্রদ্ধা করি।